গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো, সকাল সকাল না একটা জিনিস নিয়ে বসেছি। সকাল সকালও নয়, এখন 10:30 বাজে। আর এটা কি বলো তো, এটা হয়তো তোমরা বুঝতে পারছো না। এটা হচ্ছে বাঁধাকপি শুকনো। এই বর্ষাকালের জন্য আমি বাঁধাকপি শুকনো করে রেখেছি। যখন বাঁধাকপির দাম খুব কম ছিল তখন আমি বাঁধাকপি শুকনো করে রেখেছি। আর সেই বাঁধাকপিটা এখন এখন যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে, আর বাজারে সমস্ত কিছু আনাজের দাম বেশি, তখন এই বাঁধাকপিটা এখন রান্না করে খাওয়া যাবে। আর বাঁধাকপিটা রান্না করলে মানে খুব ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে। এটা ছোলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়। আর এটা অল্প দিলে জলে অনেকখানি ফুলে ওঠে। আর যখন রোদ ছিল আমি বাঁধাকপি কেটে আর এই বাঁধাকপি শুকিয়ে রেখে দিয়েছি কৌটোয় ভরে। এই যে এটা হচ্ছে বাঁধাকপি শুকনো। এটা জলে দিলে অল্প জলে দেবো, এতখানি হয়ে যাবে। আর এর তরকারি আমার ছেলে, হাজব্যান্ড সবাই পছন্দ করে। আজকে যেহেতু মাকে খাবার পাঠাবো, মা বলছিল আমাকেও একটু রান্না করে খাওয়াবি, তাই আজকেও রান্না করব। চলো আজকে রান্না করি। আর এই বাঁধাকপি শুকনো রেসিপি তোমাদের দেখাই। দেখো, বুদ্ধি করে না চললে তো হয় না। এই বর্ষার জন্যই আমি এই বাঁধাকপি শুকনো করে রেখেছিলাম। যেহেতু এখন ছাদ হয়ে গেছে, রোদ্দুরটা পেয়েছিলাম, সেই সময় রোদ্দুর বাঁধাকপি কেটে কেটে শুকনো করে রেখে দিয়েছিলাম। দেখো, কিচ্ছু হয়নি, শুকনো করে রেখে দিয়েছি। আর সেই বাঁধাকপির শুকনো রেসিপিটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর এখন যেন মানে বাজারে আনাজের দাম আগুন। যেহেতু সব সময় বৃষ্টি হচ্ছে, এক হাঁটু করে জল জমে যাচ্ছে। চলো দেখাতে থাকি। আর আমাদের অসুবিধা হয় না। এটা সপ্তাহে একবার কি দুবার রান্না হলে সারা সপ্তাহটা কোনো প্রবলেম হয় না যে সবজি নেই বা কোনো সমস্যা হয় না। চলো রান্না করে দেখাই। আর এই খেতেও খুব ভালো সুস্বাদু। চলো দেখি যে তোমাদের রেসিপিটা দেখাই। চলো বন্ধুরা, আগে রান্নাটা বসিয়ে নিই। আর প্রথমে যেন মাছের ঝালটা করে নিই। মাছের ঝালটা করার পরে আর সেই শুকনো কপির রেসিপিটা তোমাদের দেখাবো। আগে ভোলা মাছের ঝালটা করে নিই, কারণ পরপর রান্নাগুলোই আমাকে করতে হয়। যদিও এখন খুব বেশি রান্না হবে না, শুধু ভোলা মাছের ঝাল আর শুকনো কপির তরকারিটাই হবে। তো তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। আর এই দেখো, আর এই ভোলা মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে ঝাল, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে মাখা মাখা ঝাল করব। আর করব শুকনো কপির রেসিপিটা। চলো সমস্ত রেসিপি তোমাদের সামনে তুলে ধরি। আর এই দেখো, সর্ষে বাটা দিয়ে দিলাম। আর সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো একটু অল্প করে দেবো। আর সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে এবার মাছটা দিয়ে ফোটাবো। ব্যাস, এই মাছের ঝাল হয়ে যাবে। আর সত্যি কথা বলতে ভোলা মাছের স্বাদগুলো এত ভালো ছিল যে এই মাছের ঝালটা খুব দারুণ হয়েছিল। চলো, মাছের ঝালটা বসিয়ে দিলাম। আর প্রায় কথা বলতে বলতে না ঝালটা হয়েও এলো। চলো এবার মাছগুলো ছেড়ে দেবো। একটু জলটা ফুটে উঠুক। এই দেখো ফুটে উঠেছে। এবার এটা মাছগুলো ফুটে ফুটে একটু গা মাখা মাখা হবে, তারপরে গিয়ে আমি মাছটাকে নামাবো। দেখো গা মাখা মাখা হয়ে গেছে। আমরা এরকম মাছের ঝাল খেতে খুবই পছন্দ করি। বিশেষ করে সত্যি মাছটা টেস্ট ছিল বলে মাছের ঝালটাও খুব স্বাদ হয়েছিল। এবার সেই শুকনো কপির রেসিপিটা করব। এই দেখো, জলের মধ্যে সামান্য কপি দিয়ে দিলাম। আর এই কপিটাই গরম জলের মধ্যে পড়ে কতটা হয়ে যাবে। আর এটারই একটা রেসিপি করব। জানো তো, বর্ষাকালে যদি ধরো কোনো সবজি নেই, তখন এই রকম করে রাখবে। আর বর্ষাকালে খুব বৃষ্টি হলে না প্রত্যেকটা সবজির দামই বেড়ে যায়। তখন এটা করে রাখলে তখন মনে হবে না যে বাজার থেকে সবজি আনলে তবে রান্না করব। ঘরে
সামান্য একটু আলু থাকলে তাই দিয়েই রান্না করে তুমি রুটিও খেতে পারবে, আর দুপুরের ভাতের সঙ্গেও এই তরকারিটা খুব ভালো যায়। চলো, আমি সেই জন্য এখন যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাটে এক হাঁটু জল জমে যাচ্ছে, আর বাজারে তো সবজির দাম আগুন হয়ে আছে, তাই জন্য আমি এই কপিটাকে, যখন কপি উঠেছিল আর কপির দাম এবারে অনেক কম ছিল, তখন আমি এই কম দামের কপিগুলো নিয়ে এসে ছাদে মিলে রোদ্দুরে দিয়ে শুকিয়ে খটখটে করে রেখে দিয়েছি। আর সেটাই এখন রান্না করে খাওয়া যাচ্ছে। এখন সবজি কম আনলেও কোনো সমস্যা হয় না আমাদের, সপ্তাহে একবার দুবার এই তরকারিটা করাই যায়। আর এক কৌটো করে রেখেছি মানে অনেকটা, এতে তো এক মুঠো দেবো গরম জলে আর বেড়ে অনেকখানি হয়ে যাবে, কারণ অনেকগুলো শুকনো কপি শোকালে তবে এক কৌটো হয়। আর তাহলে বোঝাই যাচ্ছে যে কতগুলো কপি আছে কৌটোর মধ্যে। আর সেই জন্য ওই কপি যদি তুমি গরম জলে এক দু মুঠো দাও তাহলে একটা তরকারি হয়ে যাবে। আর শোনো, আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলির বউরা এরকম বুদ্ধি করে সংসার চালাতে হয়। আর গ্রামে যেখানে কপি চাষ হয়, ফুলকপি চাষ হয়, সেই সব জায়গায় না এরকম করে শুকিয়ে স্টোর করে রেখে দেয়। কিন্তু আমাদের এখানে তো চাষ হয় না, যখন আমি কম দামে পেয়েছি তখন কেটে শুকিয়ে রেখে দিয়েছি। আর একটু ছোলা দিয়েছি, আর চিংড়ি মাছও দেবো, যেহেতু আমার বরমশাইয়ের আবদার যে চিংড়ি মাছ দিয়ে খাবে, সেই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে এই কপিটা করব। চলো করে নিই। আর আমার মায়েরও খুব ইচ্ছা ছিল খাবার, দুবার রান্না হয়েছে এর আগে, কিন্তু দিতে যেতে পারিনি, জানো তো জল জমে যাচ্ছে না রাস্তাঘাটে, ওই জন্য আর দেওয়া হয়নি। তবে দুদিন ধরে ধরন করেছে বলে মাকে বললাম তাহলে তোমাকে রান্না করতে হবে না, আমি দিয়ে পাঠাবো, সেই জন্য মাকে দিয়ে পাঠিয়েছিলাম। মা বললো তো খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা, তোমরা এরকম যখন কপি উঠবে না এরকম শুকিয়ে রেখে দেবে, তাহলে দেখবে যে কত সুবিধা হয় আর কতটাই সাশ্রয় হয়। দেখো বাঁধাকপির মতন একদম গা মাখা মাখা হয়ে গেছে, এবার আমি কপিটাকে নামিয়ে নেব। চলো, তোমাদের একটা ভালো রেসিপি দেখিয়ে দিলাম। আর এটার স্বাদ না খুব ভালো হয়, আর রান্নাটা দেখে মনে হচ্ছে না কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছিল। আমার মা খেয়ে ফোন করে আমাকে বলল যে খুব সুন্দর কপিটা রান্না করেছিলিস, সত্যি খুব ভালো হয়েছিল। আমি দুটো ভাত খেয়েছি এটা দিয়ে। তো যাই হোক, দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, আর তোমাদের সামনে এই রেসিপিটা তুলে ধরলাম। চলো, রান্না কমপ্লিট হয়েছে কিন্তু কাজ তো কমপ্লিট হয়নি, কাজ করতে হবে। চলো, এই যে ওপরে উঠে বিছানাগুলো গুছিয়ে নিই। এর ফাঁকেও না রান্না শেষ করার পর গ্যাস মোছা, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা কোনো কিছুই আর তোমাদের সামনে ধরিনি, কারণ ওগুলো তো প্রায়ই আমি তোমাদের সামনে তুলে ধরি, তাই জন্য ওগুলো আর তুলে ধরলাম না। আজকে ওপরের বিছানাটা গোছাতে চলে এলাম। আর ওপরের বিছানাটা পড়ে আছে কারণ এখন তো রান্না হয়ে গেছে, মানে অনেকটাই বেলা হয়েছে, পড়ে আছে। আর আমার ছেলে এই যে ঘুম থেকে দেরি করে ওঠে আর বিছানাটা পড়ে থাকে, কারণ আমি ততক্ষণে নিচে নেমে যাই, তাই জন্য বিছানাটা অগোছালো পড়ে থাকে। ওকে বলি তুই তুলে দিস, কিন্তু ও তুলতে চায় না। তারপর আবার নিচের কাজকর্ম সেরে ওপরে উঠে আমি বিছানাটা তুলি। এটা ওপরের ঘরের বিছানা, তাই বিছানাটা আমাকে এসে তুলতে হচ্ছে, কারণ ও তো শুয়েছিল, বিছানা আর তোলেনি। চলো, আর এই দেখো আমি এবার সন্ধেবেলা চলে এলাম, জানো তো কাজকর্ম সারার পরে আর আসতে পারিনি। আর আজকে বৃহস্পতিবার ছিল তো, পুজো দেওয়াও ছিল, সমস্ত কিছু ছিল, সব কিছু তো আর ক্যামেরায় বন্দি করা যায় না, তাই তোমাদের সামনে সমস্ত কিছুটা তুলে ধরতে পারি না। আর আমার এই দেখো যত জামা কাপড়গুলো কেচেছিলাম কদিন ধরে সিঁড়ির ঘরে মেলা ছিল, বৃষ্টির ওয়েদার বলে, কিন্তু কেউ তো তোলার লোক নেই কদিন ধরে, আমিও সময় পাচ্ছি না, তাই পড়েই রয়েছে। তাই জন্য আমি তুলে নিয়ে এসে আজকে সমস্ত কিছু শুকিয়ে নিলাম, শুকিয়ে নয়, গুছিয়ে নিলাম। আর এই জন্য সব কিছু তুলে নিয়ে এসে কদিন ধরে না ঝুলেই যাচ্ছে জামা কাপড়গুলো, কেউ আর তুলছে না,
তো কে আর তুলবে বলো? আমার হাজব্যান্ড তো সময়ই পায় না, আর যতটুকু সময় পায় ততটুকু হয়তো রেস্ট করেই সময় কেটে যায়। এই জন্য আর কেউ করার নেই, সেই জন্য আমাকেই করতে হবে। যা হোক গুছিয়ে নিই, গুছিয়ে যে যা সে তার জায়গায় জিনিসগুলো রেখে দিই, নাহলে না এই যে সোফার মধ্যে পড়ে থাকবে আর কেউ তুলবে না, তখন আরও অস্বস্তি হয়। সোফার মধ্যে যেহেতু এটা বসার জায়গা না, জামা কাপড় পরে থাকলে আমার বিরক্ত লাগে, যার জন্য আমি যতটা পারি চেষ্টা করে সমস্ত কাজকর্মগুলো করে নিই। আর এই দেখো গামছাগুলো একটা ভিজে মতন ছিল মিলে দিলাম, একটা গুছিয়ে রডের মধ্যে রেখে দিলাম, ব্যাস আমার গোছানো শেষ হয়ে গেল। চলো বন্ধুরা, জামা কাপড় গুছিয়ে যে যার জায়গায় রেখে দিয়েছি, এবার করব রুটি। আটা তো মাখিয়ে নিয়েছি, আর দুপুরবেলা বাসন পড়ে আছে, সমস্ত বাসনগুলো আমাকে মাজতে হবে, দিলে আমাকে আজকের দিনে রান্নাবান্না সমস্ত কিছু শেষ হবে। চলো রাত্রিরে রুটিটা করে নিই। আর রুটিটা করতে জানো তো তরকারি সমস্ত কিছু রয়েছে। আলুর দম এর আগের দিন করেছিলাম, আলুর দম রয়েছে, আর সকালে যে শুকনো কপির তরকারিটা করলাম সেটাও রয়েছে, যার জন্য তরকারি আর আজকে করতে লাগবে না, আজকে শুধু রুটিটা করব। আর রুটিটা করলে আজকের মতন রান্না শেষ হবে। কিন্তু রান্না শেষ হলে হবে, বাসন পড়ে আছে জানো তো। দুপুরবেলা কার আমার মতন খাওয়া দাওয়ার পর বাসন মাজতে ইচ্ছা করে না বলো তো? আমার না দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আর ইচ্ছা করে না বাসন মাজতে, আর সেই বাসনগুলো পড়ে আছে। তো সেগুলো সমস্ত কিছু মেজে রান্নাঘর পরিষ্কার করে তবে উঠবো ওপরে, কারণ আমি কাজকর্ম সারার পরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। বলে নাকি রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস, তাই জন্য সবসময় আমি চেষ্টা করি রান্নাবান্না করার পরে গ্যাস সমস্ত এঁটোকাটা বাসনপত্র ভালো করে ধুয়ে ফেলার। চলো রুটিগুলো করে নিই। আর রুটিগুলো দেখেছো কেমন ফুলছে? সমস্ত রুটির আজকে আটাটাও ভালো মাখা হয়েছে, আর রুটিটাও খুব সুন্দর হয়েছে জানো তো, নরম তুলতুল করছে। চলো, আর কথা বলতে বলতে সমস্ত রুটিগুলো আমার হয়ে গেল। আর এবার যেন এই যে রান্না করেছি, তারপরে এটা রান্নার বাসন নয়, তরকারি তো রান্না হয়নি কিছু, শুধু আমি রুটিই করেছি। এটা দুপুরবেলা না ভাত খাওয়া হয়েছে, কিছু বাসন থেকে পড়েছিল, সেগুলো আর মাজা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না আর ইচ্ছা করে না যে এই বাসনগুলো মাজি, তাই জন্য পড়ে থাকে। আর আবার বিকালবেলা চা খেয়ে আমার হাজব্যান্ড কাজে গেছে, চায়ের কাপ ডিশ সমস্ত মিলিয়ে বেশ অনেকগুলোই বাসন হয়ে গেছিলো, সেগুলো ভালো করে মাজি। আর ব্যাস মাজা হয়ে গেলে আজকের মতন কাজকর্ম শেষ হয়ে যাবে। চলো, কথা বলতে বলতে সমস্ত কিছু তো মাজা হয়ে গেল, এবার ধুয়ে ফেললেই ব্যাস কাজকর্মগুলো শেষ হয়ে যাবে। সারাদিনে একঘেয়েমি কাজ আর ভালো লাগে না জানো তো। যা হোক, করতে যখন হবে করে ফেলি, তোমাদেরকে দেখিয়ে ফেলি। আর কি করব, বৃষ্টির ওয়েদার, বাইরে বেরিয়ে কোনো কিছুই করতে পারছি না। চলো আজকের জন্য এইটুকুই থাকলো।